হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও। তো অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, সেটা হলো যে শুকনা বড়ই আচারের একটা ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চিনি, কোষারের গুড় ছাড়াই আজকে মিষ্টি আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক ইন্টারেস্টিং বিষয়, তাই না, যে চিনি গুড় ছাড়াই কিভাবে আচারটা মিষ্টি হয়ে গেল। তো সেটা জানার জন্য ফুল ভিডিওটার পাশে থাকবেন অবশ্যই। তো প্রথমে আমি শুকনা বড়ইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রসুন ফোড়ন, সরিষার তেলের সঙ্গে রসুন একটু ফোড়ন আর বড়ইগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ। তারপর একে একে সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আসলে আচারটা আজকের বড়ইয়ের আচারটা কিন্তু আমি একদম বার্মিস আচারের মতো একদম আস্তে আস্তে বড়ই রেখে দিব। বড়ইটা কোনোভাবে ম্যাশ হবে না। আর দিয়ে দিলাম এই যে ভাজা জিরা গুঁড়া। আসলে যত উপকরণ দেয়া যায় আচারে শত মজা খেতে আসলে। আর এখানে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন গুঁড়া, একটু টেলে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়েছে। আর অনবরত নাড়তেই থাকবো। এই তো মেন উপাদান হলো এই তো স্যাগারিন। তো আজকে আমি স্যাগারিন দিয়ে বড়ই আচার রান্না করব, আর চিনি গুড় কোনোটা ঝামেলা ছাড়াই স্যাগারিন দিয়ে মজার বড়ইয়ের আচার। তো এই তো স্পেশাল আমার উপকরণ। এই উপকরণ দিয়ে আমি চিনি গুড় ছাড়াই আচারটাকে মিষ্টি করে ফেলেছি। আর এই তো একটু পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এই তো দেখুন কত সুন্দর মাখো লোভনীয় হয়েছে। আমি এই বড়ইগুলো কিন্তু আস্ত রেখেছিলাম, কোনো প্রকার বড়ইগুলো একটু ম্যাশও হয়নি বা একদম বার্মিস আচারের মতো একদম আস্তে আস্তে আচার, গোটা গোটা আচার। আর এই তো বেশি দিন সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম ভিনেগার। তো আমার স্পেশাল উপকরণটা আপনি অবশ্য এতক্ষণে আপনারা দেখেই ফেললেন, স্যাগারিন দিয়ে আজকে আমি আচার বানিয়েছি। আসলে এত ঝামেলা বাদ দিয়ে আসলে কয়েক দানা স্যাগারিন দিয়ে দিলে কিন্তু আচারটা অনেক মিষ্টি হয়ে যায় আর অনেক মজার হয় খেতে। স্বাদে গুণে মানে অনেক মজার ছিল, আর দেখতে কত লোভনীয় লাগছে। এই তো আমার আচার বানানো একদমই কমপ্লিট। তো অবশ্যই আর লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন, যেন দাঁতের তলে পরে একটা ঘ্রাণ আসে। আর দিয়ে দিব এই তো তেঁতুলের পাল, যেন আর একটু গ্রেভি হওয়ার জন্য। আসলে আমি তেঁতুলের পালটা দিতাম না, শুধু গ্রেভি হওয়ার জন্য। এই তো আমার হয়ে গেছে আচার, অনেক মজার।